দাগের সেটা স্যাক্রিফাইস করা লাগে না, লাইফে অনেক স্যাক্রিফাইস করা লাগতেছে। আপনার চোখের কাজ না, এটা আল্লাহ প্রদত্ত। চর্চা মানে আমি তো প্রতিনিয়ত শিখছি। আমি মনে হয় আমার কাজ দেখে সব থেকে বেশি আমি ভুল ধরি, এবং এটা প্রচুর হয় যে এই যে সবার সাথে আমি একবার দুবার দেখেছি হলে, আমি একা একা গিয়ে হলে এই ছবিটা আবার দেখব, এবং তারপর ওখান থেকে আমি নিজে নিজেই নোট করব যে এই জায়গাটা আমি ভালো করেছি, তার মানে এটা আমার কন্টিনিউ করতে হবে, এই জায়গাগুলো আমি আরও ভালো করতে পারি বা আমার করা উচিত, সেই জায়গাগুলো আমি নোট করব। তো আমি নিজের কাজ দিয়েই আসলে নিজে শিখছি যে আচ্ছা এই কাজটা আমি আরও কী করে ভালো করব, আরও কীভাবে ভালো করব। এবং অলওয়েজ আমার মনে হয় যে আচ্ছা এরপরে চরিত্রটা কি আসতে পারে আমার কাছে, ওই চরিত্রটাকে আমি আলাদা কিভাবে করব আমার থেকে। কারণ আমি যখন এখন এসে এই জিনিসটা আমি খুব ফিল করি যে একটা চরিত্র হয়ে ওঠা খুব জরুরি ওই গল্পটার জন্য। মানে আমি একজন হিরোইন, আমার আসলে খুব কমার্শিয়ালি আসতে হবে, কমার্শিয়ালি আমি আমার প্রেজেন্স থাকবে, আমাকে দেখতে খুব মিষ্টি লাগতে হবে, আমি একটু হাসবো একটু কানবো, ব্যাস শেষ। এটা না ওই চরিত্রটা হয়ে ওঠা যায় না, কারণ আমাদের আশেপাশের চরিত্র এরকম না। আমাদের আশেপাশের চরিত্রগুলো খুব সাধারণ এবং সাথে খুব স্ট্রাগলিং, খুব দুঃখ কষ্টে ভরা। এখানে আমরা যতগুলো মানুষ, এক একজনের লাইফ এক এক রকম, এক একজনের লাইফের স্ট্রাগলিং এক এক রকম। তো সেইটা হয়ে পর্দায় আসাটা খুব জরুরি, এবং সেটার থেকে আনন্দের বা সফলতার কিছু নাই। তো ওই রাস্তা দিয়েই হাঁটছি, চেষ্টা করছি, দেখা যাক না, পথ তো অনেক বড়, এই পথে আপনারাও সাথে থাকেন, আমি আমার চেষ্টা থাকবে। হয়তো এই যে চেষ্টা করছি এখানের কিছু কিছু জিনিস হয়তো পর্দায় উঠে আসছে, যেটা হয়তো দর্শকের বা আপনাদের ভালো লাগছে। মানে যেভাবে প্রশংসা পাচ্ছে, আপনার চোখের কাজ, প্রত্যেকটা কথার সাথে আপনি চোখের যে ব্যবহারটা করেন, এই চোখের কাজটার জন্য কি নিজের বাসায় আয়নায় বসে? না, এটা আল্লাহ প্রদত্ত। নিশোর কাছ থেকে শুনতে চাই তোমার সম্পর্কে। না না, আমি বলছিলাম যে আকবরই বলছে যেভাবে প্রশংসা পাচ্ছে, মাসুদের ময়না ছিল, নিশানেরও ছিল, এরপরে মনে হয় আর কারোরই কেউ থাকবে না, নতুন কিছু আসছে নিশ্চয়ই, নতুন কিছু তাই না? যেভাবে প্রশংসা হচ্ছে, কারোরই থাকবো না মানে? না, বললাম যে- আমি নিশানের সাথে ঝগড়া করি না, আমি সবসময় বলি যে আমাদের এখানে আমরা যেটা দেখি সে মেল ডমিনেট করে এরকম একটা সোসাইটি। আমি যখন নাটকে কাজ করতাম, আমার যারা কো আর্টিস্ট ছিল, আমার যারা শুভাকাঙ্ক্ষী, তাদেরকে সবসময় বলতাম, একদমই শুরু থেকে দেখা অনেকের কেরিয়ার, তখন বলতাম যে আমার ইচ্ছে হতো যে বিহাইন্ড কেন জানি আমার একটা অনেকগুলো সত্তার মধ্যে একটা ডিরেক্টরিয়াল সত্তা আছে। আমি এটা হয়তো বা বলে ফেললাম, মানে আমার অবজার্ভ করতে পছন্দ খুব। একজন মানুষ পারফর্ম করছে, তারও ভিতরে ঢুকতে আমার ইচ্ছে করে, শুধুমাত্র এটা যে আমার চরিত্রের ভিতরে না। এই জন্য আমার সামনের মানুষের কাউন্টার পর্যন্ত, মানে ডায়ালগের কাউন্টার পর্যন্ত মুখস্থ থাকে। এটা হয়ে যায়, আপনা আপনি হয়ে যায়, কেন জানি হয়ে যায়। তো আমার সবসময় ইচ্ছে হয় যে বাংলাদেশের মতো জায়গায় নারী প্রধান যে গল্পগুলো নারীদেরকে এনলাইট করে, নারীদের যে জার্নি, নারীদেরকে ওয়েলকাম করে, এ ধরনের পুরুষশাসিত সমাজে পুরুষতান্ত্রিক গল্পই চলে বেশি, তাই না? আমাদের এই সাবকন্টিনেন্টে এরকমই ইন্ডাস্ট্রিটা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই যে আমার যারা কলিগরা, নারীরা যারা কাজ করছে, এক একজন এত মেধাবী, এত ট্যালেন্টেড, তাদের আলাদা ইন্ডিভিজুয়াল হয়ে উঠতে হবে। কেউ কারো নায়িকা, এটার বাইরে একজন পারফর্মারের যে অস্তিত্ব, সেটা শুধুমাত্র নায়িকা বললেও ভুল হবে। একদম প্রধান চরিত্র, একটা সাপোর্টিং ক্যারেক্টার আমরা বলি না অনেক সময়। আমি বলছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের গ্রহণযোগ্যতা আলাদা। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, যারা ইন্ডিভিজুয়াল হয়ে উঠতে পারবে তারাই আসলে পারফর্মার। তমা মির্জার আমি এর আগেও প্রশংসা করেছি, ও খুব ভালো একটা মেয়ে, খুবই অ্যাটেন্টিভ এবং অন পয়েন্টে। কতটুকু ভালো হচ্ছে খারাপ হচ্ছে এটা মুখ্য বিষয় না, কতটুকু সিরিয়াস সে থাকার চেষ্টা করবে। সেটে যখন পারফরমেন্স নিয়ে আলোচনা হয় বা কাজ হয়, এরকম অনেকেই আমরা আছি সেলফোন নিয়ে ব্যস্ত থাকি, শুনি না, কিন্তু খুব মনোযোগী, সেলফোনটার ব্যবহার করে না খুব বেশি। যতক্ষণ শুটিং চলে ততক্ষণ অন দ্যাট মুড থাকার চেষ্টা করে। আর হচ্ছে ডিরেক্টর থেকে শুরু করে সবার সাথে ওই আন্তরিকতাটা থাকে যে না, একবার না হলে আমি 100 বার দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমাকে বকা দিলে কোনো সমস্যা নেই, একটু মন খারাপ হবে, কিন্তু তারপরও আমি ক্যারেক্টারের থেকে ওইটা পারফর্মটা করার, রান্না করেও খাওয়ায় এবং আবার রান্না করেও খাওয়ায়। হ্যাঁ, যেটা চাচ্ছিলাম যে নিশো ভাইয়ের মানে কথা শুনলাম কি করেছেন, আসলে ওয়েট গেইন করেছেন, কি বাদ দিতে হয়েছে, তোমাকে একই রকম দেখি।
সুরঙ্গ দেখেছি বা আবুল নামার সাম্প্রতিক আগে আমার ধারণা দাগি একটু বেশি ভালো করে। রকম হয়তো অভিনয়ের ভ্যারিয়েশন আসে, তো নিজেকে মেইনটেইন করার ক্ষেত্রে আর কি স্যাক্রিফাইস করতে হয়েছে বা দাগের সেরে কি স্যাক্রিফাইস করতে হয়েছে? দাগের সেটা স্যাক্রিফাইস করা লাগে না, লাইফে অনেক স্যাক্রিফাইস করা লাগতেছে। যে আমারও ভাত খুব পছন্দ, ভাত বাঙালিদের আসলে জাতীয় খানা করে দেওয়া উচিত। হ্যাঁ, ভাতই আমাদের আসলে খুব পছন্দ, ভাত না, ছাড়া হয় জাতিই না। আছে, ভাতে মাছে বাঙালি কথা আছে না, হ্যাঁ। জাতিই আছে এটা। তো এই ভাত ছাড়া আসলে চলা খুব কঠিন। তো আমি ওই কঠিন সময় কিন্তু একমাত্র বাঙালিরাই হচ্ছে ভাতের সাথে আলুও খায়, দুইটাই সলিড খায়। শাকিল ভাই এরকম কোনো সময় হয়েছে কিনা যে উনি আরেক ডায়েট পাগল মানুষ। এরকম হয়েছে শাকিল কিনা? ভাইকেও যারা diet দেখছে করছে দেখবে কিন্তু 10 বছর এরকম। না না, লুকেট মানে আমরা সমবয়সী, ওর ফিজিকটা আর আমার, আমি হচ্ছে আল্লাহর মধ্যে খোদার খাসি হয়ে যাচ্ছি, আর সে আস্তে আস্তে শুকে। হ্যাঁ, পরবর্তীতে অভিনয় আসতেছেন নাকি শাকিল